প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আসলাম আরেকটি নতুন পর্বে। এ পর্বে আলোচনা করব অধ্যায় ৮ পরিমাপের ১৩৩ পৃষ্ঠার ১ আর ২ নাম্বারটা নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই দেখবে, আশা করি ইনশাল্লাহ এখান থেকে তোমরা শিখে যাবে। তো দেখি কি বলছে আমরা অঙ্কগুলো। তো বলছে খালি ঘরে সঠিক শব্দ বসাই। এখানে খালি ঘরে সঠিক শব্দ বসাতে হবে, অর্থাৎ আমাদের এখানে বিভিন্ন ক্ষেত্রের ক্ষেত্রফলগুলো এখানে বসাতে হবে, এটাই সূত্র করে দেওয়া আছে। তো আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। সূত্রগুলো একটু শুনে নাও, যদিও আমি এর আগে লিখে দিয়েছি, তারপরে তোমাদের একটু দেখাই। এই যে এখানে বিভিন্ন ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লেখা আছে, যদিও আমি পূর্বে দিয়েছি, এগুলো আরেকবার দিলাম যেহেতু অনুসরণীগুলো করছি আমরা। তো বলছে আয়তের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ, বর্গের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য, বা বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য লিখতে পারো। ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি গুণিত উচ্চতা ভাগ 2, অথবা এই সূত্র লিখতে পারো, একই সূত্র, যে হাফ গণিত ভূমি গণিত উচ্চতা। কারণ আমরা যদি এটাকে 2 দ্বারা ভাগ করলে যা হবে এভাবে আছে, মানে এটাও ভূমি আর উচ্চতাকেও 2 দ্বারা ভাগ, বুঝতে পারছো, একই সূত্র। তারপর হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গণিত উচ্চতা। আর নিচে দুইটা সূত্র দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে তোমার পরিসীমা নির্ণয়ের সূত্র। যদিও পরিসীমা নির্ণয়ের অঙ্ক এখানে তেমন দেওয়া নাই, তারপরও জেনে রাখা ভালো। যদিও দিয়ে দেয় তোমাদের বলা যাবে না, তো করে রাখলা ভালো হলো। যে আয়তের পরিসীমা হচ্ছে 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ, আর বর্গের পরিসীমা হচ্ছে 4 গুণিত বাহুর দৈর্ঘ্য। কারণ এর দৈর্ঘ্য 2টা প্রস্থ 2টা, তাই দৈর্ঘ্য প্রস্থ যোগ করে 2 দ্বারা ভাগ করলে হয়ে যাবে। বর্গের যেহেতু 4টায় বাহু সমান, তাই যে কোনো একটা বাহুর দৈর্ঘ্যকে 4 দিয়ে গুণ করলে তার পরিসীমাটা বেড়ে যাবে। পরিসীমা মানে কি, চারিদিক। যেমন এই যে খাতাটা আছে, খাতাটার চারিদিকটা হচ্ছে পরিসীমা, বুঝতে পারছো। এখানেও তাহলে আমাদের কি করতে হবে, আমাদের ক্ষেত্রফলগুলোর সূত্র লিখতে হবে। যেমন সামান্তরিকের ক্ষেত্রফল কি, ভূমি গণিত উচ্চতা, তাহলে এখানে জাস্ট হবে ভূমি আর এখানে হবে উচ্চতা। তারপর হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল কি, তো ত্রিভুজের ক্ষেত্রফল কি, ভূমি গণিত উচ্চতা ভাগ 2, তাহলে ভূমি গুণ উচ্চতা ভাগ হচ্ছে 2, বুঝতে পারছো। এবার বলছে নিচের আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে আকৃতিগুলো দেখতে পাচ্ছ, এগুলোর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা কি আকৃতি, এটি 3টি রেখা দ্বারা আবদ্ধ, তার মানে এটা কি, ত্রিভুজ। এটাও যেমন 3টি রেখা দ্বারা আবদ্ধ, এটাও একটা ত্রিভুজ। আর এটা দেখতে পাচ্ছি আমরা যে একটা বাহুর দৈর্ঘ্য বেশি আর একটা হচ্ছে কম, এবং দেখতে পাচ্ছি কোণগুলো সমকোণ না, বিপরীত কোণগুলো সমান, তার মানে এটা একটা কি, সামান্তরিক। ঠিক আছে, এটা একটা আমরা কি দেখতে পাচ্ছি, এটাও কিন্তু আমাদের একটা সামান্তরিক, তার মানে এই দুটা ত্রিভুজ আর এই দুটা হচ্ছে সামান্তরিক। তাহলে এই দুটা ত্রিভুজ নির্ণয়ের ক্ষেত্রফল দিয়ে আমাদের বের করতে হবে, আর এই দুটা হচ্ছে সামান্তরিক নির্ণয়। তো কিভাবে করতে হবে সে নিয়মটা এবং ফরম্যাটটা আমি তোমাদের খাতায় করে দিই, তোমরা দেখো। ঠিক আছে, তাহলে দেখো আমরা 1 নম্বরে প্রথমে লিখে নেব যে চিত্রটি একটি ত্রিভুজের। চিত্রটি একটি ত্রিভুজের যার ভূমি, এখানে ভূমি কত দেওয়া আছে দেখো, এখানে ভূমি দেওয়া আছে, এই যে এটা ভূমি হচ্ছে তোমার যেটা নিচে যে বাহুটা থাকে সেটাকে বলে ভূমি। আর উচ্চতা কোনটাকে বলে, যেটা সবসময় 90 ডিগ্রি কোণে একটি রেখাকে ছেদ করে, সেটা হচ্ছে লম্ব বা উচ্চতা। যেমন দেখো এই যে ডট ডট দিয়ে এখানে এই যে সমকোণের চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। লম্ব তখনই হবে বা উচ্চতা তখনই হবে যেটা তোমার 90 ডিগ্রি কোণে ছেদ করবে। ঠিক আছে, 90 ডিগ্রি। যেমন আমরা এই যে এটাকে সামান্তরিকের কি উচ্চতা বলি, এটা উচ্চতা, এই যে এটাকে বোঝায়, কিন্তু এটা আসলে যে এই লম্বটা ছেদ করেছে, অর্থাৎ এটা হচ্ছে উচ্চতা বা লম্ব। তাহলে এটার ভূমি কত, 5, আর এটা হচ্ছে উচ্চতা 4 সেন্টিমিটার। তাহলে ভূমি 5 সেমি এবং উচ্চতা 4 সেন্টিমিটার। ঠিক আছে, এখানে সেন্টিমিটার লিখলাম, জায়গাতে হলো না, সেন্টিমিটার। ঠিক আছে, এখানে সমানটা দেওয়ার দরকার নাই, বুঝলা, যেহেতু আমরা একসাথে লিখলাম। তাহলে এবার লিখব যে আমরা জানি, সূত্রটা লিখব ত্রিভুজের। ঠিক আছে, যে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল কি, ভূমি গুণ উচ্চতা ভাগ কত, 2 না, এটা হচ্ছে সূত্র। তাহলে আমরা ভূমি কত পেয়েছি, 5,
গুণিত উচ্চতা হচ্ছে 4 ভাগ হচ্ছে 2। আর ক্ষেত্রফল সর্বদা কিন্তু বর্গ হয়, ঠিক আছে। তারপর যে এককটা থাকবে সেটা আমরা বসিয়ে দেবো, এখানে লিখবো বর্গ, তাহলে সেন্টিমিটার ছিল সেমি, ঠিক আছে, সেন্টিমিটার। তাহলে গুণ করলে হয় 4 5 20 ভাগ 2 বর্গ সেন্টিমিটার, আর 10 দেবো না 20, তাহলে কত পেলাম 10 বর্গ সেন্টিমিটার পেলাম। অর্থাৎ আমাদের এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে 10 বর্গ সেন্টিমিটার। এটাই হবে আমাদের উত্তর। বুঝতে পারছ? এভাবে এই নিয়মে অঙ্কগুলো করতে হবে। তাহলে পরেরটা আমাদের ত্রিভুজ, তাই কি না? তাহলে আমরা সেম ভাবে করে নেব। তাহলে চলো আমরা করে ফেলি। তো দেখো অঙ্কটা যেহেতু একই রকম, তাই তোমাদের আমি জাস্ট এটা করে দিলাম, ঠিক আছে, যেভাবে বললাম ওভাবে, যে চিত্রটি ত্রিভুজের। এখানে তোমরা একটি কথাটা না লিখলেও পারবা, শুধু চিত্রটি ত্রিভুজে লিখলে হবে। তাহলে লিখলাম যে চিত্রটি ত্রিভুজের যার ভূমি এত সেন্টিমিটার ও উচ্চতা এত সেন্টিমিটার। তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি উচ্চতা ভাগ 2। তাহলে আমরা এখানে মান বসে দিলাম 6 নাম 54 ভাগ 2 বর্গ সেন্টিমিটার, আর 27 দুগুণা হয় 54, তাহলে 27 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। তো এবার দেখো পরের 3 নাম্বারটা বলছে। তাহলে 3 নাম্বারটা আমি কি বললাম প্রথমে, যে এটা একটা সামান্তরিক, কারণ বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, কিন্তু কোণগুলো কি সমকোণ নয়। এবং দেখতে পাচ্ছি যে বাহু কম বেশি দেওয়া আছে, তাহলে এটা সামান্তরিক। আর যদি একটাই বাহু দেওয়া থাকতো তাহলে এটা রম্বস হতো। যদিও তোমাদের এখানে রম্বসের ক্ষেত্রফলের কোনো অঙ্ক নাই, তবে রম্বস নির্ণয়ের ক্ষেত্রফলও আছে কিন্তু, ঠিক আছে, কিভাবে ক্ষেত্রফল বের করতে হয়। তো যেহেতু এটা নাই, তাহলে এখানে দেখো, তাহলে এটা আমরা কি লিখবো, যে সেম ভাবে লিখবো চিত্রটি সামান্তরিকের যার ভূমি কত 5 সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে 6 সেন্টিমিটার। তো চলো আমরা করে ফেলি। তাহলে এখানে সেম ভাবে লিখে নিব যে চিত্রটি সামান্তরিকের যার ভূমি, একবারে সেম অঙ্ক, বুঝলা, ভূমি হচ্ছে 5 সেন্টিমিটার ও বা এবং যাই দাও না কেন উচ্চতা হচ্ছে 6 সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা কি লিখব, যে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ হচ্ছে উচ্চতা, তাই না? তাহলে ভূমি কত, ভূমি হচ্ছে তোমার 5 আর উচ্চতা হচ্ছে 6 বর্গ সেন্টিমিটার। বর্গ কথাটা লাগাতে কিন্তু ভুল বানা, যদি বর্গ কথাটা না দাও তাহলে কিন্তু অঙ্ক তোমাদের ভুল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 5 6 কত 30, তাহলে 30 বর্গ সেন্টিমিটার। তাহলে কি আমাদের উত্তর হয়ে আলো না সিম্পলি? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে উত্তর, বুঝলা। তাহলে সামান্তরিকের ভূমি উচ্চতা আমরা লিখলাম, ক্ষেত্রফল নির্ণয় করে মান বসা অঙ্ক করলে আমাদের শেষ। বোঝা যায়? আশা করি বুঝছো। তো পরেরটা দেখো, পরেরটাও সেম, এটাও কিন্তু সামান্তরিক একটা, বিপরীত বাহু সমান ও সমান্তরাল, কোণগুলো সমকোণ না। তাহলে এখানে কি ভূমি হচ্ছে 2 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে আমরা সেমভাবে অঙ্কটা করে ফেলবো। তাহলে দেখো অঙ্কটা যেহেতু একই পূর্বেরটার মতোই, আমি এখানে জাস্ট করে দিলাম, তোমরা উঠাই নিবা, যে চিত্রটি সামান্তরিকে যার ভূমি 2 সেন্টিমিটার উচ্চতা 10 সেন্টিমিটার। তাহলে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি কত 2, উচ্চতা হচ্ছে 10, 10 দুগুণা 20, 20 বর্গ সেন্টিমিটার হচ্ছে এই সামান্তরিকটির ক্ষেত্রফল, ঠিক আছে। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছো। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এ পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী নতুন পর্বে। আল্লাহ হাফেজ।